السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، وصوم رمضان، وحج البيت من استطعت إليه سبيلا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানের মতো পবিত্র মাস পাওয়ার তৌফিক দান করেছেন এবং প্রথম জুমায় রোজাদার অবস্থায় আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী ইসলামের অনেক বিধান দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইসলামের যত বিধান আছে এই সমস্ত বিধান তো অনেক বিস্তারিত, এত বিস্তারিত যে এগুলোকে একসাথে এক মলাটে এক বইয়ের মধ্যে একত্রিত করা কঠিন। যদিও
সাধারণ মানুষদের উপকারের জন্য ওলামায়ে কেরাম ইসলামের বিভিন্ন বিধানগুলো একসাথে এক মলাটের মধ্যে একত্রিত করার চেষ্টা করেন। কিন্তু যত বই বাজারে আছে, কোনো বই এমন না যে ওই একটা বই পড়লেই আপনার জন্য সব যথেষ্ট হয়ে যাবে, সব জেনে যাবেন, এটা সম্ভব না। অনেক কিতাব লেখা হয়েছে, প্রসিদ্ধ প্রসিদ্ধ কিতাব আছে। বাংলা একটা বই আছে আহকামে জিন্দিগি, অনেক সুন্দর বই। আমার ওস্তাদের লেখা একটা কিতাব আছে ইসলামী জিন্দিগি, অনেক মোটা, মানে একেবারে আকীদা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষের কি কি লাগবে এই সব একটা বইয়ের মধ্যে লেখার চেষ্টা করেছেন, নাম দিয়েছেন ইসলামী জিন্দিগি। এই বইও এত বড় বই, তারপরেও দেখা যায় অনেক কথা, অনেক আলোচনা নাই, পাওয়া যায় না, এটা সম্ভব না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সময়ে সময়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কথাবার্তা আমাদের জন্য বলে গেছেন। তবে একটি প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই জানেন, নবীজি বলে দিয়ে গেছেন যে ইসলামের বিধান তো অনেক বড়। ওই জমানায়, নবীজির জমানায় তাঁবুর প্রচলন অনেক বেশি ছিল। সফরে বের হলেই মানুষ কাঁধে তাঁবু নিয়ে যেত, যেখানেই রাত হতো ওই জায়গায় তাঁবু টানিয়ে রাত্রি পার করত। সকালবেলা হলে আবার নতুন করে সফর শুরু। তো তাঁবুর প্রচলন যেহেতু অনেক বেশি ছিল, এই জন্য নবীজি তাঁবু দিয়ে উদাহরণ দিয়েছেন। নবীজি বলেন যে পুরা ইসলামের মধ্যে তো বিধান অনেক আছে, কিন্তু তাঁবু গাড়তে হলে তাঁবুর মাঝখানে একটা লাঠি যেমন দিতে হয়, ওই লাঠি ছাড়া তাঁবুটা সুন্দর মতো দাঁড়ায় না। ঠিক তেমনি ভাবে পুরা ইসলামের যত বিধান আছে, এই সমস্ত বিধানের মধ্যে মাঝখানের লাঠি হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মাঝখানের লাঠি। সুতরাং কোন মানুষ যদি বহু দান করলো, সদকা করলো, খয়রাত করলো, হাসপাতাল করে দিল, রোগীরা এসে সেবা নিচ্ছে, ফ্রি চিকিৎসার ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ করে দিচ্ছে, বহু মানুষের জন্য উপকারী অনেক কাজ করছে, লেকিন লোকটা স্বীকার করে না যে আল্লাহ এক এবং নবীজি আল্লাহ তাআলার শেষ রাসূল, এটা স্বীকার করে না, এই তাঁবুর খুঁটিটা তার নাই, তাহলে অন্য যা কিছুই করুক না কেন ওই তাঁবু উড়াল দিয়ে বাতাসে এলোমেলো হয়ে তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ রসুলের স্পষ্ট কথা, আগে ঈমান আনতে হবে। আগে হলো ঈমান, আগে হলো নিজের বিশ্বাসকে পোক্তা করা, এরপরে অন্য যত আমল আছে। যদি নিজের ওই খুঁটিটা লাগানো না হয় আর আশেপাশে অনেক কাজ করা হয়, ওগুলার কোনো ফায়দা নেই। কোরআন মাজিদেই আছে, কোরআন মাজিদে আছে ৮ পারায় আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে স্বীকার করে না, আমাকে মানে না, তাদের অবস্থা হলো ওই ব্যক্তির মতো যে লোক আশা করতেছে যে সুইয়ের পিছনে যে ছিদ্র থাকে, সুইয়ের গোড়ায় যে ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে, উট ঢুকে যাবে। এই আশা করাটা যেমন বোকামি। কেউ আমার উপরে ঈমান না এনে, আমার রাসূলকে শেষ নবী স্বীকার না করে, অনেক ভালো ভালো কাজ করে সে যদি আশা করে সে স্বর্গে চলে যাবে, জান্নাতে চলে যাবে, এই কথা অবস্থা হলো ওই উট সুয়ের পিছন দিয়ে ঢোকার মতো। আল্লাহ তাআলা কি চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন। তো নবীজি বলেন যে পুরা ইসলামের সব বিষয়গুলো একদিকে, আর ঈমানের খুঁটি হলো আরেক দিকে। ঈমানের খুঁটি হলো মাঝখানের খুঁটি। এরপরে নবীজি বলেন, একটা তাঁবু টানাতে হলে শুধু কি মাঝখানের খুঁটি টানালেই যথেষ্ট হয়? ওখানে ঘুমানো যায়? 4 কোণায় 4টা খুঁটি লাগবে। এরপরে নবীজি বলেন 4 কোণায় 4টা খুঁটি হলো, এক কোণায় হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা।
2 নাম্বার ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। 3 নাম্বার ওয়াসাউম রমাদান, রমজান মাসে রোজা রাখা। 4 নাম্বার ওয়াহাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিবেন, সামর্থ্য দিবেন, ওই সামর্থ্য অনুযায়ী বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা। এই 4টা জিনিস যার মধ্যে পরিপূর্ণভাবে দাঁড়ানো হয়েছে, তার তাবুটা দাঁড়ায় গেছে। এবার সে আরাম করতে পারবে। এবার ইসলামের আরো অনেক বিধান আছে, অনেক বিধান আছে করার মতো, অনেক বিধান আছে ছাড়ার মতো। যখন যা করা দরকার তা করতে হবে, যখন যা ছাড়া দরকার তা ছাড়তে হবে। এগুলো সব পরের বিধান। আগে তো হলো এই 4টা জিনিস দাঁড়াতে হবে, মাঝখানেরটা সহ 5টা জিনিস। নবীজির পরিষ্কার হাদিস বুখারী সহ সমস্ত কিতাবের মধ্যে আছে। এই লম্বা কথাটা আমি এই জন্য বললাম আপনাদেরকে, অনেক সময় আমাদের মধ্যে অনেক মানুষ ধোঁকা খায়। কি ধোঁকা? অনেক টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে, আত্মীয় স্বজনের অনেক খোঁজ খবর রাখে, অনেক ভালো কাজ কারবার করে, কিন্তু ওই মানুষটা প্রতি বছর যখন রমজান মাস আসে তখন ঠিক মতো গুণে হিসাব মতো যাকাত আদায় করে না। তাহলে তার তাবুর একটা পাশ বন্ধ হয়ে আছে না? এই লোকটার নামাজ এখনো রুটিন অনুযায়ী আসে নাই, তার তাবুর আরেক পাশ বন্ধ। লোকটার উপরে হজ ফরজ হয়ে আছে, হজ আদায় করে না, তাবুর আরেকটা রাস্তা বন্ধ। আরেকটা হলো রমজান মাসে রোজা রাখা, এই রোজাটাও বন্ধ, তাবুর আরেকটা রাস্তাও তার বন্ধ হয়ে আছে। হয়তো লোকটা মুসলমান, আমাদের মধ্যে অনেক ভাই বেরাদার আছেন মুসলমান ভাই, স্বীকার করেন আল্লাহ এক, রাসূল শেষ নবী, এটা স্বীকার করেন, কিন্তু রমজান মাস যখন আসছে, এই রমজান মাসের দাবি হলো মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত বাকি 12 মাস আমরা যা খাইছি, যা করছি, বিবির সাথে একান্ত সম্পর্কে গেছি, সব জায়েজ মাগরিব থেকে ফজর পর্যন্ত। কিন্তু ফজরের সময় থেকে সুবে সাদিক, যখন থেকে তাহাজ্জুদের সময় শেষ, ওই সময় থেকে নিয়ে মাগরিবের সময় পর্যন্ত এই সময় খাওয়াও হারাম, পান করাও হারাম, এবং বিবির সাথে একান্তে মেলামেশা করাও হারাম। 3টা জিনিস হারাম। কিন্তু বহু মুসলমান ভাই বেরাদার আছেন যারা না জেনে বলবো না, না বুঝে বলবো, নাকি বুঝে শুনে ইচ্ছা করে আল্লাহর সাথে কেমন যেন মুখ ফিরিয়ে, কেমন যেন আল্লাহকে এরকম দেখায় দেওয়া যে কই আমি তো খাচ্ছি, আমার তো কিছু হয় না, এমন একটা ভাব দেখানো হয়ে যায় না? দিনের বেলা রমজান মাসে আলাদা দোকান খুলে মানুষের সামনে খাওয়া দাওয়া চলছে, পেটের মধ্যে ঢুকানো হচ্ছে, কেমন যেন অবস্থাটা এরকম যে আমার খাওয়া আমি খাবো, দেখি কে আমাকে না করে। অনেকটা এমন হয়ে যায় না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। এটা কিন্তু বড় মারাত্মক কবিরা গুনাহ। আমার আপনার দ্বারা ইসলামের একটা খুঁটি সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার অপরাধের কারণে রমজান মাসের যে পবিত্রতা, এই পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে। রমজান মাসটা আল্লাহ তাআলা আসমানেও সুন্দর মতো সাজান, জমিনেও আল্লাহ তাআলা আলাদা ফেরেশতা নাজিল করেন সাজানোর জন্য। পুরা পৃথিবীর কোটি কোটি মানুষ, পুরা পৃথিবীর যত কোটি মানুষ আছে সবাই আল্লাহ তাআলার সামনে কি অনেক মানুষ, না একদম সামনে? একদম সামনে না, কাছাকাছি না? এক হাদিসে তো আছে, নবীজি বলেন যে তোমাদের মনের মধ্যে সন্দেহ হয় যে আমেরিকায় 1 লোক মারা গেল, আবার ওই সময় বাংলাদেশেও 1 লোক মারা গেছে, আবার ওই সময় সাগরে বড় বড় মাছ মারা গেল, আবার ওই সময় পাহাড়ে বড় বড় পাখি মারা গেল। মালাকুল মউত আজরাইল যে ফেরেশতা, এই ফেরেশতা একসাথে এত মানুষের জান কবজ করে কিভাবে? দেখা যায় এই বাসায় একজন মারা গেছে, ওই বাসায় একজন, ওই দেশেও একজন। বরঞ্চ খবরে যেটা প্রকাশ হয়, বাস্তবতা তো জানি না, যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে অন্তত 2 থেকে 3 জন মানুষ মারা যাচ্ছে। তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে যদি মানুষই মারা যায়, আর এরপরে
হায়াওয়ান জানোয়ার প্রাণী সব তো আছে, তো কেমনে এত মালাকুল মউত একা কিভাবে এত মানুষকে এত জিনিসের জান কবজ করে? মিশকাত শরীফের মধ্যে আছে, নবীজি বলেন, তোমাদের সামনে যখন ভাত দেওয়া হয়, খাবার দেওয়া হয়, তখন এই ভাতের চাউলগুলো, খাবারগুলো যেমন অনেকগুলো হওয়া সত্ত্বেও তোমাদের চোখের সামনে সবগুলো আছে, ঠিক মালাকুল মউত ফেরেশতাকে আমি এত বড় বানাইছি, এত বড় বানাইছি যে পুরা পৃথিবীর সমস্ত মাখলুক গুলো তার সামনে একটা প্লেটের মতো উপস্থিত হয়ে আসে। যখন আমার হুকুম চলে আসে তখনই মালাকুল মউত জান কবজ করে ফেলে। একজনের সময় শেষ, মালাকুল মউতের জান কবজ করে নিয়ে গেছে। এই যে যেদিন রাত্রে চাঁদ দেখা গেল, ওই দিন সকাল বেলাও জানাজার নামাজ হয়েছে আমাদের বাসার এলাকায়। ওই দিন সকাল বেলাও জানাজার নামাজ, রমজান মাসেও জানাজার নামাজ চলছে, চলবে, ঈদের দিনও জানাজার নামাজ হয়, হয় না? কোনো দিন মৃত্যু কোনো সময় বন্ধ আছে? শুধু আমার আপনার ডাকের অপেক্ষায় আছে। ডাক চলে আসলেই, নাম চলে আসলেই, আকাশের বড়ই গাছের পাতাটা হলুদ হয়ে গেলেই আমার নাম চলে আসবে, আমার ডাক চলে আসবে। তো রমজান মাসে আল্লাহ তাআলা এই আলাদাভাবে এই সমস্ত কোটি কোটি মানুষ, এই সবার মধ্যে রমজান মাসটাকে বিশেষভাবে সাজান। আল্লাহ তাআলা বলেন, ঘোষণা দিয়ে দেন যে রমজান মাস দেখা গেছে, শুরু হয়ে গেছে, এখন থেকে জান্নাতের সব দরজাগুলো খুলে দাও, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দাও, ইবলিস শয়তান যে আছে তাকে নিয়ে বন্দি করে দাও, শিকলে আবদ্ধ করো, শিকল দিয়ে তাকে বেঁধে রাখো। এক হাদিসে এমন কথাও আছে যে মানুষ থেকে দূরে সমুদ্রের মধ্যে তাকে নিয়ে নিক্ষেপ করে দাও, অনেক দূরে নিক্ষেপ করে দাও। তো পুরা সুন্দর, জান্নাতের দরজাগুলো খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ, ইবলিস শয়তান সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে আছে। প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতেছে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। যারা বাকি 11 মাস গুনাহ করে না, বিভিন্ন গুনাহ 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 গুনাহ, এদেরকে খেতাব করে করে ফেরেশতারা বলছে, ইয়া বাগিয়াশ শার, হে গুনাহগার, হে জাহান্নামের দিকে প্রতিযোগিতাকারী, হে জাহান্নামের দিকে দৌড় দেনেওয়ালা, ইয়া বাগিয়াশ শার, হে গুনাহগার, হে নাফরমান, আকসি, এই মাসের জন্য একটু গুনাহটা ছেড়ে দাও, এই মাসের জন্য একটু থেমে যাও, আকসির, একটু থেমে যাও। আর ইয়া বাগিয়াল খায়র আকবিল, যারা বাকি 11 মাস কোরআন তেলাওয়াত করে, বাকি 11 মাস জিকির করে, বাকি 11 মাস নামাজ পড়ে, বাকি 11 মাস দান সদকা খায়রাত করে, ফেরেশতারা এদেরকে খেতাব করে করে বলে, 11 মাস তো অনেক কোরআন তেলাওয়াত করছো, এই মাসে আরো বেশি বাড়ায় দাও। 11 মাস তো অনেক দান করছো, এই মাসে আরো দান বাড়ায় দাও। কারণ তো আপনারা জানেনই যে যত নফল ইবাদত করা হবে, আল্লাহ তাআলা ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত প্রতি নফল ইবাদতে আল্লাহ তাআলা ফরজের পরিমাণ সওয়াব দান করবেন। আর যত ফরজ ইবাদত করা হবে, প্রতি ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা 70টা ফরজ আদায়ের সওয়াব দান করবেন। আপনি যা দান করবেন 70 গুণ সওয়াব, যা কোরআন খতম করবেন 70 গুণ সওয়াব, যা আমল করবেন সমস্ত আমলের মধ্যে 70 গুণ সওয়াব। এই সওয়াবের সময়টা ধীরে 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 চলে যাচ্ছে। যদিও আমাদের কাছে এখন হিসাবে মনে হয় আজকে তো মাত্র 2 রমজান, কিন্তু দেখতে দেখতে চলে যাবে না? সময়টা দেখতে দেখতে চলে যাবে। এবং এমনও হতে পারে যে আজকে আমার বয়ান শুনতেছেন এমন মানুষ, আগামী রমজানে হয়তো এই সময় কবরে থাকা হবে, হয়তো আমার নিজেরও থাকা হবে, অথবা যারা বয়ান শুনছেন তাদের মধ্যেও কারো কবরে থাকা হতে পারে। এই জন্য রমজান যে মাসটা, এই মাসটা আমরা আমাদের দুনিয়াবি যত ধরনের ব্যস্ততা আছে, কিছু ব্যস্ততা তো ভাই করতে হবে। যেমন ব্যবসা বাণিজ্য যারা করেন তারা ব্যবসা বাণিজ্য করতে হবে, যাদের চাকরি বাকরির দায়িত্ব তাদের চাকরি বাকরি করতে হবে। কিন্তু ব্যবসাও নাই, চাকরি বাকরিও নাই, শুধু 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 মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে থাকা, এটা বাকি 11 মাস যাই করছি না করছি, এই মাসের জন্য এটা বাদ দিয়ে দেওয়া যায় না? বিশেষ করে
যাদের কোনো অভ্যাস আছে, নির্ধারিত কোনো জায়গায় মোবাইলের মধ্যে সময় নষ্ট হয়, ফেসবুকে সময় নষ্ট হয়, এই 1 মাসের জন্য আমি নিয়ত করি যে আমি ফেসবুকটা ডিলিট করে দেব, আমি 1 মাসের জন্য এগুলো বন্ধ। অন্যান্য কোনো কাজের মধ্যে সময় নষ্ট হয়, 1 মাসের জন্য আমি এগুলা থেকে সব বন্ধ করে দিলাম। আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি, যদি এই জাতীয় যেগুলা দ্বারা জেহেন বিক্ষিপ্ত হয়ে যায়, মাথার মধ্যে মগজ বিক্ষিপ্ত হয়ে যায়, ফেসবুক ইউটিউবের মধ্যে কত ধরনের খবর খবর খবর, বিভিন্ন ধরনের ভিডিও ইত্যাদি আসতে থাকে, আর নামাজের মধ্যে তারাবির মধ্যে যখন দাঁড়াবেন, ইমাম সাহেবের তেলাওয়াতের দিকে মন থাকে না, ওই ভিডিওর বিভিন্ন জিনিস মাথায় ঘুরতে থাকে, বিভিন্ন খবরাখবর মাথায় ঘুরতে থাকে। একটা সময় ছিল মানুষ একজন আরেকজনের নিজের বাড়ি ছাড়া অন্য দিকের কোনো খোঁজ খবরই থাকতো না। তো এখন খোঁজ খবর তো থাকে, এলাকার মধ্যে থাকেন, এমনি অনেক খোঁজ খবর আসবে, আলাদা করে নিজে খোঁজ খবর রাখার কোনো প্রয়োজন নাই। খোঁজ খবর একটা রাখতে যাব, একটা খবর দেখতে যাব, 10টা নজরের গুনাহ হবে, একটা খবর দেখতে যাব, 10টা কানের গুনাহ হবে, জান বাঁচতে থাকে। এবং এর দ্বারা এমন হয়ে গেছে যে আমাদের অনেক সময় নজরের যে গুনাহ হচ্ছে, এই যে আমার দ্বারা যে বেগানা নারী আমার সামনে চলে আসতেছে, এটার কোনো অনুভূতি আর লাস্টে থাকে না। একটা পর্যায়ে তো এমন আমার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, চোখটা ফিরিয়ে নিলাম, কিন্তু যারা নিয়মিত এগুলার দ্বারা অভ্যস্ত হয়ে যায়, আমার দ্বারা যে গুনাহ হয়ে যাচ্ছে, বেগানা নারী আমার চোখের সামনে পড়তেছে, আমার কানের মধ্যে গানের আওয়াজ ঢুকতেছে, এটা আলাদা কোনো খারাপ কিছু মনে হয় না, স্বাভাবিক মনে হয়ে যায়। এই জন্য রমজান মাসটাকে আমরা এই জাতীয় গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখি। আমাদের অনেক বুজুর্গরা এমন ছিলেন যাদের কাছে আলাদাভাবে যখন তাদের ভক্তরা, ছাত্ররা গিয়ে নসিহত চাইতেন যে হুজুর রমজান মাসটা কিভাবে কাটাইতে পারি একটু বলেন, একটা নসিহতই করতেন যে বেশি আমল যতটুকুই করতে পারো না পারো, একটা মাস একবারের জন্য যেন বাম কাদের ফেরেশতা তোমার নামে কোনো গুনাহ লিখতে না পারে। আমরা চেষ্টা করি যে পুরো একটা মাস যেন বাম কাদের ফেরেশতা আমার কোনো কলমই ধরতে না পারে, এমন ভাবে সতর্কতার সাথে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমা লাহু রমাদান সালিমাত লাহু সানাহ। কেউ যদি রমজান মাসটাকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারলো, মান সালিমা লাহু রমাদান সালিমাত লাহু সানাহ, তার সারা বছর গুনাহ মুক্ত থাকা তার জন্য সহজ হয়ে যাবে। এটা বাস্তব। আপনার পেটে যদি ক্ষুধা থাকে, রোজা রাখার কারণে ক্ষুধা থাকে, এমনিই তো গুনাহের স্পৃহা অর্ধেক কমে যায়, এমনিই তো গুনাহের স্পৃহা অর্ধেক কমে যায়। আর বাকি অর্ধেক একটু চেষ্টা করা, কারণ ইবলিস শয়তান তো বন্দী হয়ে গেছে, কিন্তু নফস শয়তান কি বন্দী হয়েছে? প্রত্যেকের ভিতরে একটা নফস আছে না? ইবলিস শয়তান যে জান্নাতে বা আকাশে আল্লাহর নাফরমানি করছিল, আদমকে সেজদা দিতে বলা হয়েছিল, আর ইবলিস শয়তান সেজদা দেয় নাই, সে যে নাফরমানি করছে, তাকে কোন ইবলিস ধোঁকা দিছে? তাকে কিন্তু এই নফস ইবলিস ধোঁকা দিছে, নফস শয়তান ধোঁকা দিছে। তো নফস শয়তান তো প্রত্যেকের ভিতরেই আছে, আমাদের সবার দিলের ভিতরে রূহ আছে এবং নফস আছে। ভালো আমল করলে রূহ শক্তিশালী হয়, আর খারাপ গুনাহ করলে নফস শক্তিশালী হয়। এই জন্য দেখবেন যারা গুনাহ করতে থাকে, খারাপ গুনাহের নফস এতই শক্তিশালী হয়ে যায়, ভালো কাজ করতে চাইলেও তারা অগ্রসর হতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ এমন আছেন যারা রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের গুনাহ খাতাকে মাফ করাইতে পারল না। তা আপনারা হাদিস জানেন না? নবীজির অভ্যাস ছিল, আমি প্রতি রমজানই বলি আপনাদের সামনে, নবীজির অভ্যাস ছিল যে মিম্বরে 3টা সিঁড়ি, যে এখনো তো আমাদের মিম্বরেও তো 3টা সিঁড়ি। তো নবীজির অভ্যাস ছিল, নবীজি 3য় সিঁড়িতে বসতেন, 3য় সিঁড়িতে উঠতেন, এরপরে বসতেন। এরপরে হযরত আবু বকর 2য় সিঁড়িতে বসতেন, হযরত ওমর নিচের সিঁড়িতে বসতেন, হযরত ওসমান সব সিঁড়িতেই বসতেন। এই জন্য প্রথম সিঁড়িতে বসাও সুন্নত, 2য় সিঁড়িতে বসাও সুন্নত, 3য় সিঁড়িতে বসাও সুন্নত। কারণ সুন্নত আলাইকুম বিসুন্নতি, নবীজির সুন্নত,
এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নত, যার যেভাবে সুবিধা হয়। তো নবীজি প্রথম সিঁড়িতে পা রাখছেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখছেন, বললেন আমিন। তিনবারই আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সামিআতু মিনকা ইয়া রাসূলুল্লাহ মা লাম নাসমা মিনকা আহাদান মা লাম নাসমা মিনকা আবাদান। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছ থেকে আজকে এমন কিছু কথাবার্তা শুনলাম জুমার মিম্বরে ওঠার সময়, এমন কথাবার্তা আমরা কোনো সময় আর কোনো সময় শুনি নাই। নবীজি বললেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসছিলেন, আসার পরে আমাকে বলছিলেন, যেই লোক রমজান মাস পাইল ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারির সময় আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেন না? ইফতারির সময় দোয়া কবুল হয়। প্রত্যেকে ইফতারির সময় দোয়া করার চেষ্টা করা, পরিবারের সাথীদেরকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে একটু হাত তুলে দোয়া করা। ইফতারির 2 মিনিট আগে একটু দোয়া করলেন। অনেকে বলে এটা লজ্জা লাগে, বাসায় কিভাবে দোয়া করব, লজ্জা লাগে। লজ্জার কি আছে? আমি যদি দোয়া করতে থাকি, এক পর্যায়ে আমার সন্তানরাও এটাতে অভ্যস্ত হবে, আমার নাতিপুতিরাও অভ্যস্ত হবে। তো প্রতিদিন ইফতারির আগে আমি একটু হাত তুলে দোয়া করলাম, দোয়া কবুল হয়। তারাবির নামাজ যারা পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যারা তারাবির নামাজ পড়ে, সাহারির সময় দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। আর পুরা রমজান মাস যারা রমজান মাসে রোজা রাখে, তাদের দোয়া তো এমনিই কবুল হয়। তাদের মুখের যে গন্ধ তৈরি হয় ক্ষুধা থাকার কারণে, প্রিয় মানুষের গন্ধ, প্রিয় মানুষের গন্ধ মজাদার। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা বলেন যে রোজাদারের মুখের যে গন্ধ তোমাদের কাছে গন্ধ, কিন্তু আমার কাছে হলো মেশকে আম্বরের চাইতেও অধিক প্রিয়। মেশকে আম্বর ঘ্রাণ যা হয় তার চেয়েও অধিক প্রিয় ঘ্রাণ রোজাদারের মুখের গন্ধটা। তো এতগুলো গুনাহ মাফ করার সুযোগ আছে, তারপরেও যেই মানুষটা রমজান মাস পাইল, এরপরে গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল এসে আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। রসুল বলছেন আমিন। 2 নম্বরে, যেই লোকদের সামনে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু তারা আপনার নামে দুরূদ পড়ে না। আমরা সবাই নবীজির নাম নেওয়া হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ি না? অনেক মানুষ আছেন যারা চুপ করে বসে থাকেন, পড়েন না, মুখ বন্ধ। অথচ নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এক মজলিসে একবার অন্তত পড়া ওয়াজিব যদি নাম শোনা হয়, এরপরের থেকে পড়া মুস্তাহাব। কিন্তু অনেকেই আছে নামটা নেয় না। তো যেই লোকের সামনে আপনার দুরূদ পড়া হলো কিন্তু তারপরেও সে দুরূদ পড়লো না, আপনার নাম শোনার পরে দুরূদ পড়লো না, সেই লোকটা ধ্বংস হয়ে যাক। নবীজি বলছেন আমিন। 3 নম্বরে, যেই লোকটা তার মা বাবা কে হায়াত অবস্থায় পাইল, বৃদ্ধ অবস্থায়, বিশেষ করে বৃদ্ধ অবস্থায় পাইল, অথবা নবীজি আরো ভেঙ্গে বলেন, অথবা জিবরাইল আমাকে বলছে, অথবা মা বাবা 2 জনকে পায় নাই, একজনকে পাইছে, কিন্তু তাদের খেদমত করে তাদের হৃদয়ের দোয়াটা নিতে পারলো না, বরং বদদোয়াই নিল। তাদের হৃদয়ের যে দোয়া, মা বাবার হৃদয়ের দোয়া, এই দোয়াটা নিতে পারলো না, ওই লোকটাও ধ্বংস হয়ে যায়। নবীজি বলছেন আমিন। চিন্তা করেন, খবর পাঠাইছেন আল্লাহ তাআলা, খবর নিয়ে আসছেন শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর খবরের জবাবে আমিন বলছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় দোয়া হয়েছে? মসজিদে নববীর মধ্যে। কোন জায়গায়? মেহরাবের মধ্যে, মিম্বরের মধ্যে। এই দোয়া কি কবুল হবে না? সতর্ক থাকার মতো ব্যাপার যে রমজান মাস আমরা পাচ্ছি, রমজান মাস আমরা পেলাম, কিন্তু এখনো আমরা গুনাহটাকে মাফ করাইতে পারলাম না, তাহলে কিন্তু আমাদের উপরে ধ্বংসের এই হুমকি আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা হলো তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি গীবত করে ফেলে, রোজা রাখলো আর আরেক মানুষের গীবত করলো, তাহলে কেমন যেন মালাম ইয়াখরিকাহা, সে ওই ঢাল তাকে ভেঙে ফেললো। রোজা রাখা হলো আবার গীবত হলো, আরেকজনের নামে দোষ চর্চা হলো।
তাহলে এই ঢালটা ভেঙে গেল। এবার এই ঢাল দিয়ে আমি জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো? এই জন্য কোন কোন ওলামায়ে কেরাম এমনও বলছেন যে গীবত করলে রোজা ভেঙে যায়। যদিও এটার উপরে ফতোয়া না, কিন্তু ফতোয়া হলো গীবত করলেও রোজা থাকে। কিন্তু কোন কোন ওলামায়ে কেরাম এই মত অবলম্বন করছিলেন যে নবীজির এই হাদিস দ্বারা বোঝা যায় যে ঢাল ভেঙে গেছে, তাহলে তো রোজাই বাকি নেই। তা আমরা তো রমজান মাস, আবার হলো বিভিন্ন ধরনের ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ে দেখা যায় আরেকজনের নামে দোষ চর্চা করা, পরনিন্দা করা, গীবত করা, এটা একটা অভ্যাসের মতো হয়ে গেছে। একসাথে যদি আধা ঘন্টা কারো সাথে গল্প হয়, আর এর মধ্যে একবারও কারো নামে কোনো গীবত করা হয় নাই, এমন সংখ্যা খুব কম। দেখা যায় গল্প হইলেই গীবত হয়, গল্প হলেই গীবত হয়। আবার গীবত হলেও তো মারাত্মক গুনাহ। এই গীবত হতে গিয়ে আরেকটা গুনাহ হয়, সেটা হলো তোহমত। অর্থাৎ ওই লোকটার দোষ চর্চা করতে গিয়ে আরেকটু বাড়ায়া বলা হয়, ওই বাড়ায়া বলাটাকে বলা হয় তোহমত। সে যতটুকু দোষ করছে অতটুকু বলার নাম গীবত, আর যতটুকু দোষ করছে তার চেয়ে বেশি বলার নাম তোহমত। যতটুকু দোষ করছে অতটুকুর নাম গীবত, আর বাড়ায়া বলার নাম তোহমত। তো দেখা যায় অনেক মানুষ গীবত তো করে এই রমজান মাসের তোহমত দিতে থাকে আরেকজনের উপরে। যে লোকটা দোষ করে নাই, এই দোষের সাথে সে দোষী না, অথবা দোষী 10%, কিন্তু দোষী প্রমাণ করতে গিয়ে আরেকজনের সাথে গল্প করতে গিয়ে বলা হয়েছে 50%। এই জন্য আমরা মেহেরবানি করে চেষ্টা করি পৃথিবীর অন্য মানুষ কি করলো না করলো সেটা দেখার বিষয় না। অনেক সময় জুমার বয়ান শোনার পরে মনের মধ্যে এই স্পৃহা জাগ্রত হয় যে আগের রমজান গুলো যাই করছি এই রমজানটা ভালো মতো কাটাবো। মসজিদ থেকে বের হওয়ার পরেই শয়তান ধোঁকা দেয়, কই বহু মানুষ তো গীবত করতেছে, কিছু তো হয় না, বহু মানুষ তো কত কিছু করছে, কিছু তো হয় না, সমস্যা কি? এগুলা হলো এমনিই কথা, এইভাবে শয়তান ধোঁকা দেয়। তো মেহেরবানি করে আমরা এই জাতীয় কোনো ধোঁকার মধ্যে পারবো না ইনশাআল্লাহ। আর গত সপ্তাহে আমি যে কথাটা বলেছি, এই কথাটা এই সপ্তাহে আবারও বলি যে রমজান মাস হলো কোরআনের মাস। রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। এই জন্য যাদের কোরআন স্পিরিট আছে তারা অন্তত 3 খতম, এর চেয়ে বেশি পড়তে পারলে আরো ভালো। সবচেয়ে বড় নফল এবাদত, নফল যত এবাদত আছে সমস্ত এবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করা এই রমজান মাসে সবচেয়ে বেশি উত্তম। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, রমজান মাস আসছে, আল্লাহ তাআলা তো ওনার দ্বারা এলেমের অনেক কাজ নিয়েছেন, মাসলা মাসাইলের অনেক কাজ নিয়েছেন, ফিকহের অনেক কাজ নিয়েছেন, আকীদার অনেক কাজ নিয়েছেন। রমজান মাস আসার সাথে সাথে এগুলো সব বন্ধ, এদিকে ওনার সময় নাই, অথবা হালকা সময় দিতেন, অল্প সময় দিতেন। দিনের বেলা ফজরের সময় কোরআন তেলাওয়াত শুরু করতেন, মাগরিবের আগেই শেষ করতেন, 1 খতম কোরআন শরীফ মাগরিবের আগেই শেষ করে ফেলতেন। আবার মাগরিবের পরে 1 খতম কোরআন শরীফ শুরু করতেন, ফজরের আগেই 1 খতম শেষ করে ফেলতেন। তো সকালে 1 খতম, রাতে 1 খতম, এইভাবে 30 দিনে 60 খতম, আর তারাবির নামাজে 1 খতম, মোট 61 খতম কোরআন মাজিদ উনি প্রতি রমজানেই করার চেষ্টা করতেন, প্রতি রমজানে। যে খুলনায় এক বুজুর্গ আছেন আমাদের পরিচিত, একবার গত 2-3 বছর আগে আমাদেরই পরিচিত একজন জিজ্ঞেস করছে, হযরত এই রমজানে আপনি কয় খতম কোরআন শরীফ পড়ছেন? উনি তো বলতে চান না, এখনো জিন্দা আছেন। আপনারা হয়তো অনেকে চিনতে পারেন, শাইখুল হাদিস হযরত মাওলানা শাব্বির আহমদ সাহেব দামাত বারাকাতুহু, অনেক বড় বুজুর্গ মানুষ। খুলনায় অনেক বড় এক মাদ্রাসা আছে, খুলনা দারুল উলুম মাদ্রাসা, ওই মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান। তো ওনাকে অনেকে জিজ্ঞেস করছেন, একজন জিজ্ঞেস করছে সে সরাসরি আমাকে বলছে। তো হুজুরকে অনেকবার জিজ্ঞেস করছে, হুজুর বলে না, আমি তো বলছি যে ছাড়বো না, ধর্মই ধর্ম। তখন অনেকক্ষণ পরে উনি বলতেছেন, এই তো এই রমজানে 50 খতমের মতো হয়েছে, এই রমজানে 50 খতমের মতো কোরআন তেলাওয়াত হয়েছে। তো আল্লাহর এমন বান্দারা এখন পর্যন্ত দুনিয়াতে আছেন,
যারা 30 খতম 40 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন, তারা কামাই নিতেছেন এবং প্রচুর কামাই করতেছেন। আমরা হলাম গাফেল। খাবো মে রাহে আয়া ভি গায়া ভি, স্বপ্নের মধ্যে আসি, ঘুমের মধ্যে আসি, রমজান মাস আসলো আবার চলে গেল। যারা কামাই করার তারা তো কামাই করে নিল, কিন্তু যারা কামাই করতে পারলো না তারা মাহরুম হয়ে গেল। তো আমরা চেষ্টা করি আমাদের দ্বারা যেন এরকম গাফলতির কোনো কিছু না হয়। এক জায়গায় বসে থাকি বারবার উঠানো করলে, যেন গাফলতির রমজান মাস আমাদের দ্বারা না কাটে। আরেকটা কথা বলেই কথা শেষ করছি, যে আমরা রমজান মাসটাকে প্রতিদিন একদম 30 দিনের 30 দিন সামর্থ্য অনুযায়ী 30 দিনে প্রত্যেক দিন যদি 100 টাকা করে দান করি, তাহলে 30 দিনে কয় টাকা দান করা হয়? হ্যাঁ, 3000 টাকা দান করা হয় না? তো 3000 টাকা তো আমরা ইচ্ছা করলে অনেকেই দান করতে পারি, সবার কথা বলবো না, অনেকেই দান করতে পারি, অধিকাংশই দান করতে পারি। তো প্রতিদিন যদি আমরা একটু নিয়ত করি যে 100 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করব, 100 টাকা আমি প্রত্যেক দিন মসজিদের জন্য দান করব, অথবা এতিম মিসকিনদেরকে দান করব। আর যদি এটাও সামর্থ্য না থাকে, যারা এটা নাই তাদের জন্য বলি যে 50 টাকা আমি প্রতিদিন দান করব। আমার সামনে দিয়ে যখন ব্যাগ যাবে, মসজিদের দান বাক্স যাবে অথবা এতিম মিসকিন যাবে, আমি দান করব। প্রতিদিন 100 টাকা করে আমরা যদি একটা প্ল্যান নেই, নবীজির হাদিস আছে বুখারী শরীফের হয়তো 4 নাম্বার বা 5 নাম্বার হাদিস, একদম শুরুতে সাহাবায়ে কেরাম বলেন যে নবীজি সারা বছর তো এমন দান করতেনই, রমজান মাস আসলে মনে হতো যে বাতাস যেমন এক পাশ থেকে শুরু হলে আরেক পাশে যেতে সময় লাগে না, নবীজির কাছে টাকা পয়সা আসলে রমজান মাস আর ওটা দান করতে সময় লাগতো না, এত দ্রুত। ওয়াকানা আজওয়াদু মিনার রিহিল মুরসালা, নবীজি রিহে মুরসালা অর্থাৎ প্রচন্ড বাতাসের চাইতেও বেশি রমজান মাসে দান করতেন। তো আমরা প্রত্যেক দিন এটা একটা প্ল্যান করে নেই যে আমরা চেষ্টা করব প্রতিদিন আল্লাহর ঘর মসজিদের জন্য হোক, এতিম মিসকিনদের জন্য হোক, আল্লাহর রাস্তায় আমরা 100 টাকা দান করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।